নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও শিরোনামে। রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ না নিলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গণতন্ত্র, নির্বাচন, সহিংসতা ও জাতীয় ঐক্য নিয়ে তার স্পষ্ট ও সাহসী কথাগুলো এখন গণমাধ্যম ও জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ কার্যত একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। তার ভাষায়, দেশে আর কোনো প্রকৃত রাজনীতি নেই, একমাত্র একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও। সরকারি মহল থেকে তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়। আইনমন্ত্রী এটিকে দেশবাসীর অবমাননা বলে মন্তব্য করেন। একাধিক বক্তব্যে ইউনুস দেশবাসীকে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। গার্ডিয়ানে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, সহিংসতা আমাদের শত্রু, আমাদের বিজয় যেন শান্তির পথেই রচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি পরিবার, আমাদের এটিকে একত্রিত করতে হবে। তার মতে, ঐক্যই পারে দেশের ভবিষ্যৎ নিরাপদ। জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা যেন আরও কার্যকর ভূমিকা রাখে। তিনি বলেন, আইন শৃঙ্খলা, সমতা ও সমৃদ্ধির জন্য আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে আন্তর্জাতিক অংশীদারের সম্পৃক্ততা আরও গভীর হওয়া উচিত। এই ভাষণে তিনি গণ আন্দোলনের সাফল্যকে ভবিষ্যতের ভিত্তি হিসেবে ব্যবহার করার কথাও বলেন। 2024 সালের ডিসেম্বরের ভাষণে তিনি আগাম নির্বাচনের আভাস দেন, যা 2025 সালের শেষ বা 2026 সালের শুরুতে হতে পারে। তিনি শতভাগ ভোটদানের স্বপ্ন দেখেন। তাঁর ভাষায়, যদি আমরা সবাই ভোট দিই, ভবিষ্যতে আর কেউ আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার সাহস করবে না। এই বক্তব্য বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে উদ্দীপনা তৈরি করে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন হঠাৎ করে না করে আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার শেষ করতে হবে। তিনি বলেন, আমরা কেউ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চেষ্টা করছি না, বরং একটি টেকসই ব্যবস্থা তৈরি করাই আমাদের লক্ষ্য। এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায়, তাঁর নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই সচেষ্ট। ডক্টর ইউনুসের মন্তব্য ও বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ তাকে জাতির অন্তর্দৃষ্টি সম্পন্ন অভিভাবক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন তার কথাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত। তবে একথা স্পষ্ট, গণতন্ত্র, শান্তি ও জনসম্পৃক্ততা নিয়ে তার বক্তব্যগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে যাচ্ছে। এমন আরও সংবাদ পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।